উপস্থিত গৌর ভক্তবৃন্দ, গৌর ভক্তবৃন্দ, আজ শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ত্রিপুরা ধর্মনগর কুমারঘাটে ফেসারথল অবনীদাসের বাড়িতে কানাইলালের সেবা উপলক্ষে তারা শিষ্য ভক্তবৃন্দ মিলিয়া পুরুষোত্তম ক্ষেত্রে মাহিত্য বলবার জন্য জানত, মাহিত্য জেনেছিলেন, জানবার জন্য সবাই বলছেন জগন্নাথের মাহিত্য বলবার জন্য। কয়েকদিন আমরা জগন্নাথের বিদ্যাপতি কিভাবে জগন্নাথ আসলো বলেছিলাম। আজ পুরুষোত্তম ক্ষেত্রে মাহিত্য সবাই শুনুন, জগন্নাথের মাহিত্য কি, পুরুষোত্তমের মাহিত্য কি। অনেক ভক্তবৃন্দ এখানে উপস্থিত, সবাই জানতে চাইছেন জগন্নাথ পুরুষোত্তম ক্ষেত্রে মাহিত্য কি। মনোযোগে সবাই পুরুষোত্তম ক্ষেত্রে মাহিত্য শুনেন। পুরুষোত্তম ক্ষেত্র পরম পবিত্রকারী স্থান। এই স্থানটা অত্যন্ত পবিত্রকারী। এখানে ভগবান বিষ্ণু দারু নির্মিত বিগ্রহ রূপে বিরাজিত হয়েছেন। এই দারু রূপে বিগ্রহ এখানে বিরাজিত রয়েছেন। তিনি দারুক ব্রহ্ম নামে সুবিদিত। কেউ তার দর্শন গ্রহণ মাত্রই মোক্ষ লাভ করে রাখেন। যে পুরুষোত্তম ক্ষেত্র পরিদর্শন করে সে তোর সকল পবিত্র তীর্থস্থানের ফল প্রাপ্ত হয়। এই পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথে যে দর্শন করে সব তীর্থের ফল প্রাপ্ত হয়। ভগবান জগন্নাথ সর্বত্র বিরাজমান, তিনি সর্বব্যাপী। তবু পুরুষোত্তম ক্ষেত্র তিনি তার সাক্ষাৎ স্বরূপে অবস্থান করেছেন। এই দাম ভগবানের এত প্রিয়, তিনি তার নিজ নামানুসারে পুরুষোত্তম স্থান নামকরণ করেছেন। এই ক্ষেত্রের বিবিধ পরিক্রমা 120 কিলোমিটার এই অবধি বিস্তৃত। এই ক্ষেত্রে সমুদ্র হইতে অভিব্যক্ত হয়েছে। এর তটবর্তী ভূমিক্ষেত্র বালুকা আবৃত। এই ভূমিক্ষেত্রটা বালুকের আবৃত। বালুকাময় এই তটভাগের মধ্যস্থলে একটি নীল পর্বত বিদ্যমান। এই বালুকের মধ্যে নীল পর্বত। এই সময়ে এই ধরনী প্রলয় জলে নিমগ্ন ছিল। পৃথিবীর জলে প্রলয় হয়েছিল। ভগবান শ্রী বরাহদেব পৃথিবী উদ্ধার করে যথাস্থানে এখানে স্থাপন করলেন। তারপরে ব্রহ্মা সকল তীর্থ নদী সমূহ স্থাপনে ব্রতী। ব্রহ্মা এই দুর্দশা থেকে চিন্তা করলেন, যারা সকল ত্রিবিধ নিহিত ফ্যানটা একটু ঘুরে আমার অসুবিধা, তাই কল্যাণে একথা ভেবে মুক্তি দেওয়া পরামর্শ শ্রী বিষ্ণু বহুবুধি প্রার্থনা স্তুতি করলেন। বুঝুন না, ফ্যানটা আমার গায়ে লাগবে না। তাই শ্রী বিষ্ণু ব্রহ্মাজির প্রার্থনা অত্যন্ত প্রীতি হইলেন। ব্রহ্মায় বিষ্ণু কাছে প্রার্থনা জানাইছেন সেটা জানার জন্য। আর শ্রী বিষ্ণু ব্রহ্মাজির প্রার্থনা অত্যন্ত প্রীতি হয়ে তার সামনে আবির্ভূত হন। তার গাত্রবর্ণ মেঘের মতো নীল, শঙ্খচক্র গদাবদ্ধ পদ্মশোভা। তিনি গরুর পিঠে আরোহণ করেছিলেন। মহাবিষ্ণু ব্রহ্মাকে বললেন, আমি তোমাকে এই পন্থা বলে যার ফলে তোমার অভিপ্রায় সিদ্ধ হবে, তুমি এই পথে গেলে তোমার সিদ্ধ হবে। মহাসাগরে উত্তর ভাগে মহানদী নামক একটা নদী, দক্ষিণ ভাগে অবস্থিত একটি স্থান যার নাম উৎকল দেশ। ওই দেশের নাম হল উৎকল দেশ। ওই স্থানে অত্যন্ত রহস্যময়, সাধারণ মানুষের অগোচর, সাধারণ মানুষের সে দেখতে পারে না। এই স্থানে আমি আমার বিশেষ রূপে কর অক্ষরের অতীত পুরুষোত্তম রূপে অবস্থান করি। তাই এই স্থানে আমি আমার বিশ্বের রূপে কর অক্ষরের পুরুষোত্তমে অবস্থিত। সৃষ্টি প্রলয়ের দ্বারা উৎকল কখনোই প্রবাহিত হয় না। যেখানে নীলগিরি নামক পর্বত শিখর দেশে একটি কল্পবট
বিদ্যমান ছিল। এই রোহিণী কুণ্ড নামে একটি সরোবর আছে। এই কুণ্ড হল রোহিণী কুণ্ড। এই রোহিণী কুণ্ড নামে একটি সরোবর আছে। ওই সরোবরের তটদেশে আমি পুরুষোত্তমে অবস্থান করেছি। যে আমার দর্শন করবে সে মুক্তি লাভ করবে, এতে কোনো সন্দেহ নাই। এই দর্শন করলে তার মুক্তি হবে। হে ব্রহ্ম, তুমি সেখানে গিয়ে আমার ধ্যান করো, তখন পুরুষোত্তম ক্ষেত্রের সকল মহিমা তোমার নিকট প্রকাশিত হবে। এই স্থান বেদগম্য গুপ্ত। আমার মায়া শক্তির প্রভাবে কেউ এই দাম সম্বন্ধে অবগত নয়। এই মায়া শক্তির প্রভাবে এই দামের মাহিত্য কেউ অবগত নাই, জানে না। আমার কৃপায় এই দাম সকলের কাছে প্রকাশিত হবে। আমি সবের কৃপা কর্ম প্রকাশিত হবে। কেউ যদি এই জ্ঞান মৃত্যুবরণ করে, নিঃশ্বাস ত্যাগ করে, তাহলে সে অসময়ে যজ্ঞের ফল প্রাপ্ত হয় জগন্নাথ ধামে। এই ব্রহ্মা উপদেশ প্রদান করে বিষ্ণু অন্তরিত হয়ে গেলেন। তাহলে এই আশীর্বাদ দিয়া, বর দিয়া বিষ্ণু অন্তর্ধান গেছেন গিয়া। বিষ্ণু আজ্ঞা অনুসারে ব্রহ্মা নীলাচলে তিনি গমন করলেন। এই ব্রহ্মা ভ্রমণ করলেন আর সেখানে ধ্যান শুরু করলেন। পিতৃলোক হতে যমরাজ নীলাচলে আগমন করলেন এই ধ্যানে। এই পিতৃলোক উদ্ধার হইয়া যমরাজ আইসেন। যমরাজ আসিয়া বলতেছেন যে আমার যে পদটা ছিল, পদ, আমার দায়িত্ব হারাইছে। আমি রে নরকে যমরাজের দায়িত্ব ছিল, এখানে যদি কেউ জন্মগ্রহণ করলে আর নরকে না যায়, সবাই মুক্তি লাভ করে, তো আমার দায়িত্ব পদ হারাইলাম। তখন প্রার্থনা জানাইছে মুক্তি লাভে যমরাজায় অস্তিত্ব আর থাকবে না, বিপন্ন হয়ে যাবে। তখন উৎকণ্ঠা কণ্ঠে নীলাচল ক্ষেত্রে এসে শ্রী নারায়ণের প্রতিশ্রুতি করতে লাগলেন। যমরাজা নারায়ণের স্তুতি প্রার্থনা করতে লাগলেন। স্তুতি প্রার্থনা শুনলে যমরাজার প্রার্থনা স্তুতিতে নারায়ণ অত্যন্ত প্রীতি হলেন। তাই তার বাম পাশে লক্ষ্মীদেবী যম পাশের সঙ্গে কথা বললেন। তখন লক্ষ্মীদেবী বলেন, হে সূর্যনন্দন যমরাজ, আমার পক্ষে এই পুরুষম ক্ষেত্র পরিত্যাগ করা অসম্ভব। এই ক্ষেত্রে কাউকে তাদের কর্মফল ভোগ করতে হয় না। আমরা তো জন্মগ্রহণ পর পূর্বজন্মে সুকৃতি, দুষ্কৃতি, সুকৃতি কর্মফল ভোগ করতে হয়। কিন্তু জগন্নাথ ক্ষেত্রে যে সে যদি প্রাণ ত্যাগ করে, সে স্বর্গে গমন করবে। স্বর্গের দ্বার আছে, শ্মশানে যে স্বর্গের দ্বার হয়, শ্মশানে যারণ করে, এটা স্বর্গের দ্বার, স্বর্গে গমন করে, তার কর্মফল ভোগ করতে হয় না। যারা এখানে বাস করে, এখনকারও পশু পাখিরা সকল পাপ কর্ম থেকে মুক্ত হয়। যদি কোনো পশু পাখি কেউ মারা যায়, তার কোনো পাপ নাই, পুনর্জন্ম নাই। এই শ্রীনারায়ণ দর্শন করে কর্মফল এত থেকে মুক্ত, এই দর্শন করা মাত্র। অন্য সকল স্থানে তোমার প্রভাব থাকবে, এই স্থানে নয়। এই যমরাজ, এই স্থানে তোমার প্রভাব নাই, তুমি অন্য স্থানে যাও। এই স্থান ব্যতীত অন্য কোন স্থান তুমি আমার কর্তব্য করতে পারো। এই স্থান ছাড়া তোমার প্রতিমা এই ব্রহ্মা এই স্থানে মহিমা অবগত হয়ে গদাধর তা প্রার্থনা স্তুতি করছেন। যমরাজ বিনীতভাবে উত্তর দিলেন, হে লক্ষ্মী দেবী, আপনি যা কিছু বলতেন তা সত্য, স্বীকার করেছি। ভগবানের অভিপ্রায় চূড়ান্ত, তিনি জীব সত্তার সময়ে বন্ধনগ্রস্ত করেন, তিনি তাদের বন্ধ থেকে মুক্ত হন। তবে আমাকে সৃষ্টি করছেন, তেমনকি স্বর্গ নরক রচনা করছেন। যে দুই জাতর সৃষ্টি হয়েছেন তিনি, স্বর্গ এবং নরক। এই কেউ যদি মৃত্যুবরণ করে মুক্তি লাভ করবে। যদি আমরা অভিলাষ কৃপাপুরে এই স্থান বাস করার মাহিত্য আমাকে বিশেষভাবে ব্যাখ্যা করুন, সেটার মাহিত্য। পুরুষোত্তম ক্ষেত্রে মহিমা কীর্তন সুযোগ লাভ করে জগন্নাথ লক্ষ্মী দেবী আনন্দিত হলেন। তিনি যমরাজকে এই সমস্ত খাইয়ে শুনাইলেন। লক্ষ্মী দেবী মার্কেন্দ্র ঋষি নীলাচল ধাম। মার্কেন্দ্র নামে একজন ঋষি ছিল। তিনি বর প্রাপ্ত করেছিলেন যে 7 কল্পকাল ব্রহ্মা 7 দিন জীবিত থাকবেন। 7 কল্পকাল ব্রহ্মার দিন শেষ হয়ে গেলে গিয়া
তার ফলে প্রলয় হবে। সেই সমগ্র পৃথিবী জলমগ্ন হল। এই প্রলয় ব্যাধিতে সকল জীবের মৃত্যু হল, কিন্তু মার্কেন্ড ঋষি মৃত্যু হইল না। সবের প্রলয়ে মৃত্যু হয়েছে, কিন্তু মার্কেন্ড ঋষির মৃত্যু হইল না। সেই জলের মধ্যে বাসছে থাকলো। এই আদি অন্তর্গত বিস্তৃত জল রাশি, জল বৃষ্টি বন্যা তুফান, ঋষি অত্যন্ত হৃষ্ট হলেন। দীর্ঘকাল ওই কষ্টভোগের দ্বারা তিনি নীলাচলের নিকটে একটি উপনীত হলেন। দেখলেন তটবৃত্ত একটা জল শূন্য, জলস্থলে একটা উঁচু, সেখানে ভূমিক্ষেত্রের অতিশয় একটা বটবৃক্ষ। সবিনে মার্কেন্ড শুনলেন যে কেউ যখন তার আহ্বান ডাকছে, মার্কেন্ড উত্তর হলো না। আমার এসে চলো। কেউ ডাকতেছে যে মার্কেন্ড ঋষি আমার কাছে তুমি এসে চলো। মার্কেন্ড আশ্চর্য হলেন, কে আমাকে আহ্বান করছে, কোথায় হইতে এই স্নেহার্দ কণ্ঠসুর বেশে আসলো। তাই তিনি শ্রী নারায়ণ লক্ষ্মীদেবী দর্শন করলেন। মার্কেন্ড ঋষি তার প্রণতি নিবেদন করলেন। বিষ্ণু তখন অনেক প্রার্থনা স্তুতি করলেন। এই বিষ্ণু অনেক প্রার্থনা করলেন বিষ্ণুকে। এই মার্কেন্ড ঋষি বিষ্ণুকে প্রার্থনা করলেন। ভগবান তার ভক্তকে বললেন, তুমি আমার তত্ত্ব অবগত নও, সেই জন্য তুমি ক্লেশ বুক করছো। তোমার এত কষ্ট বুক কেন? নাই হ্যাঁ, লক্ষ্য রেখো। সামন যায়নি মার্কেন্ড আছে, তুমিও থাকো তোমার। তাই ভগবান ভক্তকে বললেন, তুমি আমার তত্ত্ব অবগত নও, তুমি আমার তত্ত্ব সম্বন্ধে জানো না, সেই জন্য তোমার কর্মফল ভোগ করতে হয়। মহর্ষি বটবৃক্ষের আরোহণ করলেন তাড়াতাড়ি। সেখানে তুমি এক বৃক্ষে আমার শিশুরূপে দর্শন পাবে। মা বিষ্ণু বলছেন মার্কেন্ড ঋষিকে, তুমি এই বৃক্ষের তলে আমাকে শিশুরূপে দর্শন করবে। তুমি সেখানে উন্মত্ত সেই মুখগহ্বরে প্রবেশ করতে পারবে, সুখে অবস্থান করতে পারবে। তুমি আমার মুখগহ্বরে প্রবেশ করিয়া তুমি সমস্ত কিছু জানতে পারবে। মার্কেন্ড একথা শ্রবণ করে আশ্চর্য হলেন, বিস্মিত হলেন। তিনি আরোহণ করেন, শিশু মূর্তি দেখলেন, ভগবানের শিশু মূর্তি দেখলেন। ঋষি সাবধানে তার মুখের মধ্যে প্রবেশ করেছেন। সেখানে দেখলেন ব্রহ্মাণ্ড ভুবন সকল তা দেবগণ, সব দেবগণ, সিদ্ধ গন্ধর্ব, রাক্ষস, মুনিগণ, দেবর্ষিগণ, সকল মহাসাগর, তীর্থ, নদ নদী, পর্ব, অরণ্য সবকিছু এই বিতর্কে প্রবেশ করলেন। কৃষ্ণ এদে মাটি ভক্ষণ করছিলেন আর আহ করছিলেন, সমস্ত বৃষাণুরা দর্শন করতেন। তাই সেও মুখ গোবরে প্রবেশ করিয়া বৃষ দেবগণ যত আছে নদ নদী, হ্যাঁ, ঋষিগণ দর্শন করছেন। তিনি সহস্রমাশ্র নামক অনন্ত দর্শন করলেন। ব্রহ্মা যা কিছু সৃষ্টি করছেন সবকিছুই শিশুরূপে উদরের স্থান। ঋষি শিশুগণ ভগবান সে মুখে দর্শন করেন, তখন বহির্গত পুনরায় লক্ষ্মী দেবীকে দর্শন করেন। তাই শিশু মুখে বাইরিয়া মুখ দিয়া লক্ষ্মীকে দর্শন করেন। মার্কেন্ড ঋষিকে দর্শন করায় বিষ্ণু বললেন, মার্কেন্ড তুমি নিঃসংশয়ে জানবে যে এই পরমাত্মা অদ্ভুত স্থান আমার নিত্য রাম। মার্কেন্ড ঋষি তুমি সন্দেহ জানো যে আমার এটা নিত্য স্থান। এই স্থানে কোনরূপ সৃষ্টি প্রলয় সংগীত হবে না। এই স্থানে কোনরূপ সৃষ্টির প্রলয় ঝড় তুফান কোনো সঙ্গত হবে না, এবং কোনো জড়বন্ধন নাই। ওই স্থানে মানুষে জড়বন্ধন হবে না। আমি এখানে বিদ্যমান আছি, এই জেনে আমার দামে প্রবেশ করবে এবং জড় জগতের জন্ম থেকে করতে পারবে না। হে প্রভু, মস্তক অবনত করে বলছেন, আমি এখানে অবস্থানে ইচ্ছা করি, অনুগ্রহে আমাকে কৃপাদেশ প্রদান করুক, আমি এই গ্রামে যেন বাস করতে পারি। তখন প্রার্থনা বলছেন যে আমি যেন ওই গ্রামে বাস করতে পারি। তো ভগবান উত্তরে বললেন, আমি এখানে প্রলয় পর্যন্ত অবস্থান করব। যতদিন প্রলয় পর্যন্ত আমি অবস্থান করব। আমি তোমার একটি সুন্দর স্থান সৃষ্টি করব, যেখানে তুমি সুখে অবস্থান করবে, আমার দ্বিতীয় রূপ মাধবের পূজা করবে। এই আমার কৃপায় মৃত্যু
জয় লাভ করতে পারবে। এই বর মার্কেন্ড ঋষি শিব পরিতুষ্ট করার জন্য তপস্যা করেছিলেন। এই জন্য শিব এখানে মার্কেন্ডেশ্বর নামে বিদিত আছেন। এই নামে পুণ্ডরী অম্বরীশ, ওই সময়ে কুরুক্ষেত্রে পুণ্ডরী নামক একজন ব্রাহ্মণ, অম্বরীশ নামক একজন ক্ষত্রিয় বাস করতেন। পুণ্ডরী ব্রাহ্মণ, ক্ষত্রিয় বাস করতেন। তার পরস্পর কনিষ্ঠ বন্ধু ছিল। তারা স্ববংশে এই জন্মগ্রহণ করা সত্ত্বেও সত্যগুণ বর্জিত বিবর্জন হয়ে নানা রকম পাপ কর্মে আসক্ত হয়েছিল। এরা গুণটা সত্যগুণই ছিল, তবুও এটার থেকে বঞ্চিত হইয়া বিসর্জন দিলাইছে। সত্যগুণ ত্যাগ করিয়া তমরজ গুণে হইয়া অন্যায় পাপ চরণ কার্য করছে। তারা কখনোই তাদের নিজ নিজ বর্ণচ্যুত নিত্যকর্ম বর্ণ ত্যাগ করিয়া নিচকর্ম বিভিন্ন ব্রতাদি আরম্ভ করতেন। সুরা পান করে অসৎসঙ্গ বিভিন্ন অসৎসঙ্গ সুরা পানে তারা তমগুণাক্রান্ত। তাই দেহান্তে তারা কি গতি লাভ করবে এড়িয়ে নিয়ে কোনো উদ্দিন নয়। তারা দিয়ে পরে গতি কি হবে তারা কোনো উদ্দিন নাই, কোনো চিন্তা নাই, খালি অন্যায় অবিচার এগুলি চলছে। পুণ্ডরীকাক্ষণ অম্বরীশে উভয় একবার অর্থ উপার্জনের জন্য দেশান্তরে মনস করে এই দেশ ত্যাগ করিয়া অর্থ উপার্জনের জন্য বাণিজ্যে চলে গেছেন। ঈশ্বর পরিভ্রমণ করতে করতে একটা স্থানে পৌঁছিয়া সাধু ঋষি বৈষ্ণব যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তা দর্শন হলে সাধু ঋষিরা তখন বহু দূর থেকে শাস্ত্রবিধি, তখন সাধু ঋষিরা ভাগবত পাঠ এরপরে কীর্তন ওইগুলি ধ্বনি শুনতে পাচ্ছিল। ওই সময় পারমার্থিক কার্যগুলা দর্শন করে তাদের মনটা একটু পরিবর্তন হয়ে যায়। ওই সাধু সঙ্গ ঘরা মারত, ঋষি দর্শন করে পার সমান ঘরা মারত, তার মনটা পাপ কর্ম থেকে পরিবর্তন, আধ্যাত্মিক জীবনে প্রতি একটু আকর্ষণ হলো। আমরা কতই না পাপ কর্ম করেছি। হ্যাঁ, তাই বন্ধুগণ অনুসূচনা করতে লাগলো কিভাবে আমরা পাপ থেকে মুক্ত হব। যে আমাদের জীবনে যত সব পাপ করছি, এই পাপ থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করব, কেমন করে আমাদের পাপ ছড়া মোচন হবে। আমরা সেই জন্য জঘন্য পাপ কর্ম করেছি। শাস্ত্রে বর্ণনা নাই, শাস্ত্রে সিদ্ধান্ত দিতে পারবে না, বর্ণনা নাই, আমরা জঘন্য পাপ কর্ম করেছি। এই সব পাপ কর্মের প্রতিক্রিয়া হতে মুক্ত হওয়ার জন্য শাস্ত্রে উপদেশ বেদবাণী দিয়েছেন যে এই যজ্ঞার্থে সমবেত সাধুগণের নিকট এই কথা জিজ্ঞাসা করলেন, নিশ্চিত আমাদের উদ্ধার লাভের জন্য একটা উপায় বলতে পারবেন? আপনি আমরা যে পাপ কর্ম করছি এই পাপ কর্ম থেকে কিভাবে উদ্ধার হব একটা কিছু বলেন। অত্যন্ত নির্মর্ম চিত্ত সাধুগণের নিকট পুণ্ডরী অম্বরীশ তাদের কাছে সবিস্তারে প্রার্থনা বর্ণনা করলেন এ পাপ কর্ম কিভাবে দূর হবে। সে সাধু কাছে আসতে চাইলেন যে আমার দণ্ড এ নরক থেকে দণ্ড থেকে জমের শাস্তি থেকে আমার কিভাবে রক্ষা পাবে, এইভাবে তিনি বর্ণনা এই নাইবে দেখছ না চলে এইভাবে তিনি বর্ণনা হলেন। তখন সাধুগর্ভ, তখন বৈষ্ণবগণ একজন ছিলেন, সাধুর মধ্যে প্রধান একজন বৈষ্ণব ছিলেন। তিনি বন্ধুদ্বয়কে কিছু কথা বললেন, অন্তরে আশার সঞ্চার হইল। যে কথাগুলা বলছেন তার একটা আশার সঞ্চার হইল। তিনি বললেন, হে ব্রাহ্মণ পুত্র, হে ক্ষত্রিয় পুত্র, তোমরা যদি এই সব ঘৃণা পাপ কর্ম থেকে মুক্ত হইতে চাও তাহলে অবিলম্বে পুরুষম ক্ষেত্রে গমন করো। এই ক্ষেত্র থেকে যদি মুক্ত হইতে চাও, নরক থেকে যদি উদ্ধার হইতে চাও, তাহলে তোমরা পুরুষোত্তম ক্ষেত্রে গমন করো। এই স্থান তীর্থের মধ্যে সর্বতীর্থ শ্রেষ্ঠ। এখানে পুরুষোত্তম ভগবান সর্বে বক্কায় করুণাময় এক মূর্তি, এক ভক্ত রাজা ইন্দ্রধর্মের ভক্তিতে প্রীত হয়ে প্রকটিত হয়েছেন। তাই এই স্থান তীর্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ, পুরুষোত্তম ক্ষেত্র, করুণা মূর্তি, ভক্ত রাজা ইন্দ্রমনে প্রীতি। জগন্নাথ পূজা আরাধন ফলার পরে সর্ব পাপ মোচন হবে না, শুধু পাপ মোচন হবে না, জড়জগতে বন্ধন থেকে মুক্ত হবে। তাই পাপ নয়, এই যে জড়জগতে মায়ের সংসার আবদ্ধ সেটা থেকে মুক্তি লাভ করবে। কেবল দর্শনে মাত্রই
তোমাদের সকল পাপ হইতে মুক্তি হবে। এই জগৎ ঈশ্বর স্মরণ করো, এই উৎকল দেশে নীলহলে পর্বতের উপর বিরাজ করো। এই করুণাময় প্রভু নিশ্চয়ই তোমাদের মনোবাসনা পূর্ণ করছেন, তোমাদের মনে বাসনা পূর্ণ হবে। বৈষ্ণবের এই নিকট উপদেশ প্রাপ্ত হয়ে পুণ্ডরেকাক্ষণ প্রসন্ন হয়ে পুরুষোত্তম ক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তাই ভগবান জগন্নাথের মহিমা শ্রবণ করে চিত্তে বৈরাগ্য অনাসক্তি উদয় হল। তাদের মনের মধ্যে একটা অনাসক্তির উদয় বৈরাগ্য ভাব দেখা দিল। কুসঙ্গ পরিত্যাগ করিয়া ভক্তিযুক্ত সেবা শুরু করলেন। অনাসক্ত হইয়া ভক্তিযুক্ত হইয়া জগন্নাথের সেবা করলেন। কয়েকদিন পরে পুরীধামে পৌঁছিয়া মহব্যাধি সমুদ্র স্নান করলেন। কৈরা মন্দিরে প্রবেশ করে উপনীত হলেন। সাষ্টাঙ্গে প্রণাম করে নিবেদন করলেন যে এই সময়ে জগন্নাথ অন্যান্য বিগ্রহ সময়ে দর্শন না পেলেন, উৎকণ্ঠা তাদের এই কম্পিত সুর আরম্ভ হয়। তখন পুণ্ডরেকার নম্বরী ভগবান দর্শন না পাওয়া পর্যন্ত উপবাস শঙ্ক করবেন যে হে জগন্নাথ, তুমি যদি আমাকে দর্শন না দেওয়া পর্যন্ত আমি জল পান করব না, যদি তুমি আমাকে দর্শন নাও। এইভাবে দৃঢ় সংকল্প করলেন। করার পর তিনি পরিবাসে 7 রাত্রে জগন্নাথ দর্শন লাভ করবে। 7 দিন পরে পাপ মুক্ত থেকে অপাকৃত দিব্য পরিনন্দে পুণ্ডরেকার অম্বিরীশ অভিষ্ট জীবন নীলাচলে জগন্নাথ সেবায় অতিবাহিত করলেন। সেবা এই জগন্নাথের মাহিত্য। জগন্নাথ পুরীর বিবিধ নাম। ভারতে 4টি মুখ্য ধাম আছে। এই ভারতের মধ্যে 4টি ভিন্ন ভিন্ন যুগে ভারত 4টি দিকে ভগবান মহিমা লীলা বিলাস সম্পাদন করেছিলেন। 4 জায়গার মধ্যে ধামের 4টা জায়গার মধ্যে 4টা বিভিন্ন ধরনের লীলা করেছিলেন। সত্যযুগে উত্তর ভারতে বদ্রীনাথে শ্রীনারায়ণ রূপে আবির্ভূত হন। রাধে রাধে। ওই রে সত্যযুগে তুমি বদ্রীনাথে নারায়ণ রূপ আবির্ভূত হয়। এই বদ্রীনাথে আবির্ভূত নারায়ণ। দ্বাপর যুগে দ্বারকানাথ রূপে প্রকটিত হন। ত্রেতা যুগে দক্ষিণ রামেশ্বর শ্রীরামচন্দ্র রূপে লীলাবাস আবির্ভূত হন। রামচন্দ্র রূপে এই 3 যুগে সববারেই তিনি নররূপে আবির্ভূত লীলা প্রকট করেছিলেন। ভগবানের যত লীলা নর দেহ দান করিয়া লীলা প্রকটিত হয়। তাই কলি যুগে পুরীধামে ভগবান শ্রী জগন্নাথ রূপে বিগ্রহ মূর্তিতে প্রকটিত হয়েছিলেন। বিগ্রহ মূর্তিতে। অন্য যুগে তো তিনি এই লীলা করছেন মানুষ রূপে, আর এই যুগে কাষ্ঠ রূপে বিগ্রহ মূর্তি করছেন। এই যুগে মানুষে শ্রীক্ষেত্র জগন্নাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 ধামের মধ্যে জগন্নাথ পুরী সর্বাপেক্ষায় উত্তম। তাই অন্য ধাম পরিদর্শনের পর তীর্থ ভ্রমণের পূর্ণ ফল থেকে অবশ্যই জগন্নাথ পুরী ধাম পরিদর্শন করতে হয়। সব তীর্থ ভ্রমণের জগন্নাথ পুরী ধাম মূর্তি দর্শন করতে হয়। একটি প্রমাদ আছে, ভগবান বদ্রীধামে স্নান করেন, আর দ্বারকা ধামে পোশাক পরিধান করে। বদ্রীধামে স্নান করে, আর দ্বারকা হইল পোশাক পরিধান। পুরীধামে ভোজন করেন, আর ভোজনের স্থান হইল পুরীধামে। আর রামেশ্বর ভগবানের স্থান হইল নিদ্রা। 4টা ধামে 4টা। তা পুরীধাম বহু নামে পরিচিত, যেমন শ্রীক্ষেত্র, পুরুষোত্তম, নীলাচল, জগন্নাথ ধাম, এবারে উদ্দীপন মাঠ, বৈকুণ্ঠ, নীলগিরি শঙ্খক্ষেত্র, ভূস্বর্গ, নৃসিংহক্ষেত্র। অনেকটা নাম এই পুরী ক্ষেত্রে। তাই পুরীধাম মানে পুরী শব্দ অর্থ হচ্ছে পুরীধাম মানে পুরীধাম হইল পুরী শব্দ অর্থ হইল বসবাস স্থান। এই পুরীধামে বাস করেন যারা তাকে বলা হয় পুরুষোত্তম ক্ষেত্র। পুরী পুরুষোত্তম ক্ষেত্র। শ্রী জগন্নাথ হচ্ছেন পরম পুরুষোত্তম। পুরীধামে একজন স্থান পুরুষোত্তম বাগে নামে ভগবান সেখানে বাস করতেন। শ্রীক্ষেত্রে উপস্থিত কারণে এই ক্ষেত্র সম্পূর্ণ পূর্ণ হয়। তাই পুরুষোত্তম ক্ষেত্র পুরীধাম ক্ষেত্র খ্যাত। আস্থা জগতে জানে পুরুষোত্তম ক্ষেত্র। জগন্নাথ হচ্ছেন পুরুষোত্তম। এই স্থানে অত্যন্ত প্রীতিশীল হয়ে নাম অনুসারের স্থানে নামকরণ করলেন স্বয়ং ভগবান, আর কোনো ভিন্ন নাই। এই ধাম
ধরনী স্বর্গ নামে খ্যাত, আস্থা পৃথিবী সবাই জানে। এই স্থান বিষ্ণুর ক্ষেত্র, এই পুরী ক্ষেত্র। পুরীধাম বুক বিলাস আয়তন সংখ্যার মতো উড়িষ্যা পবিত্র 4টে ভূমি ক্ষেত্র এই নামকরণ হয়েছেন। এখন জগন্নাথের পুরীধামের রূপটা বর্ণনা হবে। এই ইন্দ্র ধর্মরা মন্দির নির্মাণ করলেন, উদ্বোধন অনুষ্ঠান ব্রহ্মাকে আমন্ত্রণ জানাইলেন। ব্রহ্মলোকে গিয়াছিলেন মূর্তি লাগিয়ে, তাই ব্রহ্মা সেখানে যজ্ঞ সম্পাদন করলেন। যজ্ঞ থেকে ভগবান নৃসিংহদেবের একজন ভয়ঙ্কর মূর্তি প্রকটিত হল। ভগবান মস্তকের উপর এই সত্যফানা যুক্ত অনন্ত নাগ সুভাষ ছিল। কুড়ে লক্ষ্মী দেবীকে ধারণ করে মহারাজ ইন্দ্রধর্ম রূপ দর্শন করে ভীত হয়েছেন এই রূপ দেখিয়া। রাজা অতি সতর ভগবান তৎক্ষণাৎ শান্ত মূর্তি নারায়ণের বিগ্রহ করে যে আমি ভীত হয়ে গেলাম, আমাকে শান্ত মূর্তি দেও। তাই অন্তলীলায় পুরুষোত্তম ভগবান পুরীধামে দারু ব্রহ্মরূপে প্রকটিত হইলেন কাষ্ঠরূপে। তাই বৃক্ষকাণ্ড দারুকাণ্ড এখানে দেখতে পাইলেন। এই কাষ্ঠ খণ্ডগুলি খুদাই করে মূর্তি নির্মাণে শিল্পী বিশ্বকর্মা ছদ্মবেশে দাঁড় করেন। এই ইন্দ্রধর্মরাজ স্বপ্ন আদেশ করছেন, তুমি আমাকে দারু রূপে ভাইবে, তুমি নীলগুড়ি রূপে আমাকে ভাইবে না। তুমি নীলগুড়ি আমাকে দর্শন, নীলগুড়ি আমি সে আবদ্ধ, সবার রাজার কাছে আমি আবদ্ধ। তাই তুমি কে বলছি আমাকে দর্শন করার জন্য, তুমি আমাকে দারু রূপে এই নীলগিরি দর্শন করবে। তুমি আমাকে কাষ্ঠ দিয়া নির্মাণ হইয়া এই কলি যুগে নীলগিরি জগন্নাথ রূপে আমাকে ভাইবেন। তাই এই খুদাই করার জন্য একজন মেস্তুর আনলেন, বিশ্বকর্মা আসলেন ব্রাহ্মণ বেশ ধরিয়া যে আমি মূর্তি বানাইতে পারবো। তাই 21 দিন দারু হবে, যে 21 দিন দরজা বন্ধ থাকবে অনারে। তাই 21 দিন পর্যন্ত দরজা খুলবে না। যদি দরজা খুলো তে সরকতল বানিয়ে দিছেন যে ওই কক্ষে কোনো কুদায় শব্দ পাচ্ছে না। 21 দিন পর্যন্ত ব্রত সংকল্প, কিচ্ছু খাবে না, খালি আহার সবকিছু নিছুন। তাই তিনি বিশ্বকর্মা মূর্তি শব্দ শোনা যায়। কিছুদিন পরে এই শব্দ শোনা যায় না। 15 দিন অতিবাহিত হইল। তাই 15 দিন পরে কোনো শব্দ শোনা যায় না, অতিবাহিত হলো 15 দিন পরে। শব্দ না শুনিয়া তখন এই মহারানী গুচিন্দা দেবী বলতেছেন জগন্নাথে যে দরজা তুমি খুলো। মনে হয় ব্রাহ্মণ উপাসে মৃত্যুবরণ করছে। রানী ওইগুলি রাজাকে পড়ার পর তিনি কোনো শব্দ না যায় না, তাই অদৃশ্য দৈব বাণী শুনতে হলো। দুঃখ করো না, যেহেতু তোমার প্রতিশ্রুতি রক্ষা করিনে 21 দিন আবার দারুচ্ছন করছো, বিগ্রহ রূপে বিরাজ করতো। তুমি বিগ্রহ যে আগে বলছেন 21 দিন পর্যন্ত তৈরি হবে, তারা 15 দিনে পর্যন্ত দরজা খুলে দিল শ্রীমূর্তি। তাই এছাড়া সেই আবার ভৈরবের রূপ দরজা খোলা মাত্রই তিনি অন্তর্ধান হয়ে গেলেন। ভগবান শ্রীমূর্তি আকৃতি নিগুড় ঐশ্য জগন্নাথ, শ্রী বলদেব, সুভদ্রা তিনজন আদি বিকৃত অসম্পূর্ণ, পূর্ণ হয় নাই। তাই মূর্তিগুলি নিত্য শাশ্বত পরমেশ্বর ভগবান পূর্ণরূপ। রানী মহারাজ ইন্দ্রধর্মকে বললে, পূর্ণ হবার পূর্বে তুমি দ্বার খুলে বাধ্য করেছিলে, ভগবান এই রূপে প্রকটিত। প্রকৃতিপক্ষে ভগবান ভক্তর কাছে এই দিব্য সুন্দর সর্বত্র রূপ প্রকটিত হয়েছিলেন। তাই ব্রহ্মাণ্ড এই উদ্ধার করার জন্য তিনি দর্শন প্রদান করেন। ভগবান ভক্তদের মধ্যে প্রীতি বিনিময়ে বৈষ্ণবগণ উপলব্ধি উপভোগ করলে তারা ভগবত লীলা আস্বাদন করে ভগবান জগন্নাথ রূপে প্রকটিত হলেন, তার সমস্ত বর্ণনা করলেন। তাই মথুরা ত্যাগ করিয়া শ্রীকৃষ্ণ 16,000 একজন শ্রীগণ সহ দ্বারকায় নিবাস করতে থাকেন। এইসব মহর্ষিগণ সকলেই ছিলেন অত্যন্ত সুন্দরী।
পরম প্রীতি যত্ন করে ভগবানের সেবা করতেন। 16,108 জন ছিল এ মথুরায় শ্রীকৃষ্ণের, খুব সুন্দরী ছিলেন, সেবা করতেন। মহর্ষিগণ তাদের প্রভুকে প্রযত্নে যথাসাধ্য সেবা করতেন। শ্রীকৃষ্ণ সর্বদাই বৃন্দাবনে ধ্যান করতেন। তাই নিরন্তর ব্রজবাসীগতা গোপীগণকে স্মরণ করতেন। বেকুলতা সহকালের সঙ্গে তাদের নীলা বিলাসের কথা স্মরণ করতেন। আর বৃন্দাবনে বিরয়ে কখনো শ্রীকৃষ্ণকে সবকিছু মতো উদাসীন মনে হতো। তাই মহর্ষিগণে অত্যন্ত বিব্রত উৎকণ্ঠা। দ্বারকারা রানীরা ভাবতেন এই এমন আমরা সুন্দরভাবে প্রভু সেবা করে, সর্বদা বৃন্দাবনে কথা বলে, নিরন্তর বৃন্দাবনে স্মরণ করেন। তাই মহর্ষিগণ বৃন্দাবনের লীলা জানার জন্য কৌতুকে উঠলেন। তখন সেখানে হয়েছিলেন প্রভু বলছেন না, কিন্তু আমাদের প্রিয় স্বামীর শৈবব লীলা যখন শিশুরূপে বৃন্দাবন করেছেন, লীলা কথা আমাদের বলতে পারো। তাই জানতে পারলেন যে মাতা রোহিণী ভগবানের বৃন্দাবনের লীলা প্রদর্শন করে মহাবাহ্য তিনি দ্বারকায় বাস করতেন। তখন রোহিণীকে বলছেন কৃষ্ণের ব্রজের লীলাটা বর্ণনা করুন। রোহিণীকে একদিন সব ওই মহিষীগণ কৌতূহলে আনন্দ চিত্তে রোহিণীর কাছে গিয়া কৃপাপূর্বক কৃষ্ণের বাল্য শৈশব লীলাটা বর্ণনা করে রোহিণীকে আহ্বান করছেন। তাই মাতা রোহিণী উপলব্ধ করে রানীগণ ব্রজলীলা শ্রবণ করে আগ্রহী হয়েছেন। সবে শুনিয়া এই রোহিণী বাল্যলীলা বর্ণনা করতেছেন কৃষ্ণের। আর বর্ণনা করতে করতে তখন বলছেন দারু ছিলেন এই শ্রীকৃষ্ণ লীলা ভূমি শ্রবণ করতে করে আবৃষ্ট হয়েছেন। বিস্ময় ব্রজলীলা বর্ণনা করতেছেন। একটি শর্ত, আমি যখন এই লীলা কাহিনী বর্ণনা করব কৃষ্ণ বলাম যেন না শুনে। তিনি শ্রবণ করে তাহাদের আকারে সমস্যায় সূচন হবে। আমি বর্ণনা করতে পারি, তোমরা দাঁড়ি রূপে থাকো যিনি কৃষ্ণ বলরাম শ্রবণ না করে। কৃষ্ণ বলরাম দ্বারকায় এ ধর্ম সবার মধ্যে যোগদান করেন না। কৃষ্ণ মহর্ষিগণ অনুপস্থিতির সুযোগ গ্রহণ করবেন। এই রূপে বর্ণনা করেন কৃষ্ণ বলরাম। তখন রোহিণী সুভদ্রা দেবীকে দাঁড়িয়ে করে সেবা করতে বললেন। রোহিণী তুমি দাঁড়ি রূপে থাকো। তাই দুই ভাই কৃষ্ণ বলরাম বর্ণনা করতেছেন। মাতা রোহিণী সুভদ্রা দেবীকে দাঁড়িয়ে সেবা করলেন। তিনি কৃষ্ণ বলরামের রোহিণী ইঙ্গিত জানিয়েছেন সবকিছু। তখন জানার পর কৃষ্ণ বলরাম রোহিণী মাতা আনন্দিত অন্তর বৃন্দাবনে শৈশব লীলা করলেন। তখন মহিষীগণ অবিচ্ছন্ন রোহিণী ব্রজ বিলাস স্মরণ করিয়া সুধারিত তাদের কর্ণের মধ্যে মাত্রই নিমগ্ন হয়ে তাদের বাহ্য জ্ঞান নিযুক্ত গেল। শুনতে শুনতে তার আর কেউ বাহ্য জ্ঞান নাই। সুভদ্রা যদি দ্বারিকা দায়িত্ব নিযুক্ত হয়েছিলেন, শ্রীকৃষ্ণের অনুপম লীলা বিলাস কথা শ্রবণে সুযোগটি অপচয় করে বলতে পারেন না, নিমগ্ন হয়ে গেছে। তখন কৃষ্ণ বলরাম সবাই যোগদান করে ব্যস্ত থাকায় বুঝতে পারলেন যে মাতা রোহিণী বৃন্দাবনের লীলা কথা বর্ণনা করছেন। ওই কথা সবার মতোই তীব্র লালসায় হইয়া উৎকণ্ঠা সবার মধ্যে ওই স্থানে রোহিণী দেবী রানীর সমবেত হয়েছিলেন। দ্বারকায় পৌঁছিয়া তখন দেখলেন সুভদ্রা কৃষ্ণ বক্ষদার পাহারা দায়িত্বে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ বলরাম সুভদ্রা উভয়ে দাঁড়িয়ে তৎক্ষণাৎ মাতা রোহিণীর বর্ণনা করছেন। সুভদ্রা ব্রজকথা শ্রবণে তন্ময় বাহ্য চেতন রূপাইয়া। রোহিণী এই সুভদ্রায় শ্রবণ করিয়া বাহ্যিক জ্ঞান নাই। তিনি ভগবান শ্রীকৃষ্ণ শিব বলরামের এই লক্ষ্য করলেন না, তাদের উপস্থিত আর বাহ্যিক জ্ঞান নাই। তিনজন এইভাবে লীলা শ্রবণে আবিষ্ট হইয়া পড়লেন। তাই মহাভাব বিকার প্রকটিত শুরু হল। কে পরমাত্মা দিব্য লীলা, ব্রজলীলায় অবর্ণীন স্নেহ, ব্রজলীলায় উদ্ভিদ বর্ণনা হইয়া তখন এই বস্ত্র প্রদায়কে সংকুচ হওয়া কৃষ্ণ বলরাম সুভদ্রা কলেবর কুর্মাকৃতি ধারণ করিয়াছেন। সেই সময় নারদ মন্দির আইয়া উপস্থিত হয়েছেন। নারদ আইয়া বলরাম কৃষ্ণ সুভদ্রার ভাব মূর্তির রূপ দর্শন করতে পারছিলেন। তখন নিকটবর্তী হইয়া তখন কৃষ্ণ বলরাম ভগ্নে সুভদ্রার খেরোই বাহ্য চেতন নাই, ফিরে এলো। বাহ্য চেতন ফিরার পর স্বাভাবিক আরাধন করল। তাই নারদ মুনি আনন্দ উল্লাসে বাহু তুলে নৃত্য করতে লাগলেন। তখন তিনি বললেন আমি দর্শন করেছি
আমি দর্শন করেছি, আনন্দ নৃত্য করতেন লাগলেন, তাই সংগোপনের চেষ্টা করতেন। প্রিয় প্রভু, আমি আপনার অনেক আশ্চর্য দিব্য রূপ দর্শন করেছি, আমি এখন সুন্দর রূপ কখনোই দর্শন করি নাই। আমি বিনীত প্রার্থনা করি এই শুভ দিব্য রূপ ধরনের প্রকটিত করুন। প্রত্যেক আপনার সবচেয়ে বিশিষ্ট সর্বোত্তম মহাপ্রকাশ দর্শন করবে। এই পরম ভক্ত নারদ অভিলাষ পূর্ণ করার জন্য শ্রীকৃষ্ণ প্রকটিত হলেন নিত্যক্ষেত্র শ্রীক্ষেত্র পুরুষোত্তমে বিরাজিত করছেন এই দামে। এই আজকে এখন বললাম, তখন সবাই প্রসাদ পাইবে। এই জগন্নাথের মাহিত্য, এই জগন্নাথ দর্শন মাহিত্য করলে বাদে এই জগন্নাথে অন্ন প্রসাদ দেয়। এই জগন্নাথে প্রসাদের চন্ডালে রান্ধে ব্রাহ্মণে খায়, তথা তো পাপিষ্ঠ জাতি নাই যায়। কোনো ক্ষেত্রের মধ্যে কোনো জাতির বিচার নাই। এই ক্ষেত্রে সব ক্ষেত্রের মধ্যে বিচার আছে, জগন্নাথের জাতির বিচার নাই। কেউ উপোস থাকে না, সবাই স্বর্গধাম প্রাপ্ত হয়। মৃত্যুর পর স্বর্গধাম চুলা দেখলাম, প্রত্যেক দিন চুলা, বহু চুলা জ্বলছে, আর স্বর্গধামে নিত্য স্বর্গধাম এই পুরুষের মাহিত্য আরো মাহিত্য বর্ণনা হয়েছে। এই জগন্নাথ ওই মূর্তি তৈরি হয়ে না গেছে, তিনি আদারূপ। মূল কথা হইল কলিযুগে তিনি পূর্ণ হইতে পারেন না। কলিযুগটা 3 অংশ পাপ, তাই পূর্ণ হইতে পারেন না। জয় জয় জগন্নাথ জুখি, জয় জগন্নাথ জুখি, জয় জগন্নাথ জুখি। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম। আজকে তোমরা যারাই শ্রবণ করছো সবাই ভাগ্যবান, এই জগন্নাথ শ্রবণে করতে হবে। লাইফ